স্ট্রাকচার যেটা ছিল সেটা কিন্তু ক্রমশ ভেঙে ফেলা হচ্ছে। তাহলে কি বন্ধ হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপুজো প্রতিমা? ক্লিয়ার করেছি, খুব তাড়াতাড়ি ওটা আবার ঠিক জায়গা মতো উঠে একদম যাবে। আমরা চাই। এবার এটাও বলি, যদি অনেকে কেউ মনেও করে কোনো রকম স্পন্সর আমরা এখন নেই, যদি কেউ মনে করে যে এখানে 2 টাকা দিয়েও এটা নিজের নামটা বলে দেবো যে এটা কামালপুরের পুজোর সাথে আমার পুজোটা হলো, তাও আমরা রাজি, সবার কাছেই আছে, এখানে আসতে পারে। তবু আমাদের অন্তত যে কামালপুরে যে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে, যে একটা শিল্পগ্রাম তৈরি করার যে প্ল্যান আমাদের ছিল, ধন্যবাদ। মানে আমাদের সত্যি দিদি নেত্রী, যিনি টোটালি এইভাবে একটা ইয়ে করে যে আমাদের এই জায়গাটা করে দিচ্ছেন। সবার আমরা প্রথম থেকেই বলেছি পুজো এবার হচ্ছে, সেই আনন্দটা আমাদের সবার মধ্যেই রয়েছে। পুজো নিশ্চিত হচ্ছে, পুজো হচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মা আসছে আর কিছুদিন, তবু আমাদের ওপেনিং মহলায় আমরা ধরছি না, এটা হচ্ছে আমরা মহলায় পরেই হবে। সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুরে পুজো হচ্ছে এইভাবে। আজকে অন্তত আমাদের ইচ্ছা রয়েছে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রাত্রের মধ্যে আমরা এটাকে রেডি করব। আচ্ছা, ওয়েলকাম টু চ্যানেল অভিডিনা ব্লগ। দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোর মধ্যে যে পুজো সব থেকে আগের বছর নাম কেটেছিল রানাঘাট কামালপুর অভিযানের সঙ্গে দুর্গাপুজো, যেটা মা দুর্গার মূর্তি একবার তোলার পরে আবার সেটাকে পুনরায় কিন্তু নামিয়ে এখানে রাখা হয়েছে। আদৌ কি পুজো হচ্ছে, কি হতে চলেছে কামালপুরে এবছর, নাকি আবার সে দুঃখ দিয়ে যাবে আমাদেরকে? মা কি আদৌ দাঁড়াবে পুরো তার সম্পূর্ণ স্ট্রাকচার নিয়ে? দেখতে হলে থাকতে হবে আজকে আমাদের সঙ্গে, দেখতে হবে, জানতে হবে কামালপুর অভিযানের সঙ্গে কি হতে চলেছে, দুর্গাপুজো আদৌ কি হচ্ছে নাকি হচ্ছে না, সব বলবো আজকে ভিডিওর মধ্যে, সব জানাবো, সব তথ্য দেবো আজকে ভিডিওর মধ্যে। তাই সবাইকে রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরো ইনফরমেশনটা পাবেন। তো লেটস স্টার্ট। কামালপুর অভিযানের সঙ্গে দুর্গাপুজোর এবছরের কি হতে চলেছে। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, আর তারই মাঝে দাঁড়িয়ে আছে কামালপুরের সবচেয়ে বড় দুর্গার কিছু অংশ, যেটা দেখতে খুবই খারাপ লাগছে। এই দুর্গার মূর্তি কিন্তু সম্পূর্ণ প্রায় তোলা হয়ে গেছিলো, তারই মাঝে কিন্তু সেই উপরের অংশটাকে আবার নামিয়ে দেওয়া হয়, প্রশাসনিক কারণে, কোনো কারণে হোক সেটা নামিয়ে দেওয়া হয়। আর সেই কালো মেঘ দেখতে দেখতে হঠাৎই কিন্তু ঝমঝমিয়ে চলে আসলো বৃষ্টি, আর তার মাঠের মধ্যে পড়ে আছে মায়ের দেহের অন্য অংশগুলো, যেগুলো ভিজছে বৃষ্টিতে, যেটা নিজের চোখে দেখাটা খুব প্যাথেটিক ছিল আমার কাছে আর কি। কিন্তু কিছু করার নেই, একটা মূর্তি পুরো তৈরি হয়ে গেছে, সেই মূর্তিকে আবার পুনরায় কিন্তু খুলে নামিয়ে দেওয়া হয়। সেটা এই ঘটনাটা খুব দুঃখের ছিল। সেই দুঃখের মাঝে খুশির খবর হলো এটাই, বাইরে পড়ছে বৃষ্টি, ঠিক আছে, আর এখানে কিন্তু তাও কিন্তু কামালপুরে চলছে কাজ, এখানে কিন্তু স্প্রের কাজটা চলছে, ঠিক আছে। তার মানে কিন্তু কামালপুরে পুজো হচ্ছে। আর এখানে হচ্ছে সরস্বতীর নিচের পোর্শন, অর্থাৎ কোমরের নিচের পোর্শনটা কিন্তু সেটা জয়েনিংয়ের কাজ চলছে। এখানে কিন্তু গণেশের মূর্তি রেডি হয়ে গেছে, গণেশ তোলা হবে। তো আজই হয়তো ঠাকুরের মূর্তি তোলা হবে রাতে, সেরকমই কথা শুনলাম। আর এই মা দুর্গার মূর্তি কিন্তু এখানে পুরো প্লেস করা হয়ে গেছে। তো আমরা এবছর কামালপুর বড় দুর্গা দেখছি, এটাই হচ্ছে তার মূল ফাইনালাইজেশন। বৃষ্টি কিন্তু টিপ 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 করে পড়ছে, আর মা দুর্গা এখানে মুখ কিন্তু প্লাস্টিকে ঢাকা। তো সেই যে মানে কামালপুরের এবারের পুজো হচ্ছে, এখানে যদি আমরা মহিষাসুরকে দেখি, সেই মহিষাসুরের মূর্তি কিন্তু এখানে রাখা আছে একই রকমভাবে, ঠিক আছে। সেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে মহিষাসুরের বডিটা, যেটা দিয়ে মূল বডি বানানো হয়েছিল, যেটাকে অলরেডি ওইখানে প্লেস করা হয়, এই যেখানে প্লেস করা হয়ে গেছে। এই হচ্ছে বৃষ্টি ভেজা মাঠে পড়ে আছে মায়ের মূর্তি, আর এর পাশে বাকি বডি পোর্শন কিন্তু উপরে তোলা হয়ে গেছে, যে দেখালাম আপনাদেরকে। আর এখানে সে মহিষাসুরের বডিটা এখানে প্লেস করা হয়েছে, এবং ওর মাথায় কিন্তু হচ্ছে মূল মূর্তিটাকে রাখা হবে। তো সেখান থেকে এই কিন্তু পুরো স্ট্রাকচার তৈরি হচ্ছে কামালপুরে, যেখানে মায়ের মূর্তি সমেত সব কিছু কিন্তু দাঁড়াবে, আশা রাখছি দাঁড়াবে। তো সেই কথা নিয়ে কামালপুর কিন্তু এবছর মোটামুটি পুজো হচ্ছে, আমরা যতদূর জানলাম। প্রশাসনের সুবিধায় হোক বা কিন্তু কামালপুরে বড় দুর্গা হচ্ছে, অর্থাৎ আমাদের মনের যে আনন্দ সেটা কিন্তু আমরা পাচ্ছি। চারিদিকে মেঘলা আকাশ, তার মধ্যে কামালপুরে বড় দুর্গার মূর্তি রাখা আছে, তারই সামনে দাঁড়িয়ে কিছু বাচ্চা কিন্তু তারা এবছরে হচ্ছে সেই মায়ের মূর্তি কিন্তু ছবি তারা ওখানে আঁকলো, কিছু আর্টিস্ট। চলুন এবার আমরা শুনে নিই যে কামালপুরের যে উদ্যোক্তা সুজয়দার মুখ থেকে এবং অপূর্বদার মুখ থেকে কিছু কথা, যে পুজোটার কি পরিণতি হতে চলেছে শেষ পর্যন্ত। প্রথমত হচ্ছে তোমাদেরকে হ্যাটস অফ, একদম মানে লাগাতার 1.5-2 বছর ধরে এই পুজোর পিছনে তোমরা পড়ে আছো। তো তারপর
একটা গোটা বছর গেছে এটার পিছনে যে কি হবে তুমি প্রচুর ছোটাছুটি করেছো আমরা জানি, সেই সেই খবর আমাদের কাছে আছে যে তুমি কি হারে পরিশ্রম করে ছোটাছুটি করেছো সব জায়গায়, কোর্টে বলো তোমরা এখানে সবাই আর কি। না, তো সে- ভোটটা এই বছর না, সে ভোটটা গত বছর। গত যেটাই বছর, হয়েছে দেখো, সেই। একটা কি জিনিসটা হয়েছে কি, যখন আমরা একটা জিনিসের মধ্যে যাই তখন তো আমাকে অনেক রকম ভাবে করতে হয়। হুম। তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুরে পুজো হচ্ছে। এটা হচ্ছে আমরা আমরা সবার থেকে আমরা ভালো এটাই কথা। শুনতে চাইছিলাম, মানে হঠাৎ একটা পুজো হয়ে গেল, পুজো পুরো কমপ্লিট, হঠাৎ করে সে মাদুকে তোলা হচ্ছে, সেই মুহূর্তে সে বাধা দেওয়া হলো। না না, এটা এইগুলো না, সেটা যেটা technique একটা বিভ্রান্তিকর ব্যাপার হয়েছে। কারণ কি, কিছু যে দেখো আইনের মধ্যে আমাকে পড়তে হবে, একদম, একদম। কারণ কিছু টেকনিক্যালি ফল্ট যেটা আমাদের দেখানো হয়েছে তারপরেই আমরা ওটাকে নামিয়ে সেটাকে রিপেয়ার করেছি। খুব তাড়াতাড়ি ওটা আবার ঠিক জায়গা মতো উঠে একদম যাবে। একদম। আমরা চাই এইটাই সেটা হোক, একটা- আমরা চাই হোক কামালপুর যে গ্রামবাসী আছে সবার মনের ইচ্ছা পূরণ হোক, আমাদের মনের ইচ্ছা পূরণ হোক, যে এই বড় দুর্গাটা হোক। আমরা সবাই চাই একটা বড় দুর্গা হোক, এই জায়গার নাম হোক, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের একটা নাম হোক, ঠিক আছে। আমরা সবাই জানি এই দুর্গা যখন এটা পুরো ফুলফিল হয়ে যাবে, মানে এটা আমরা কি সারা বলতো, বিশ্বের একটা মধ্যে জিনিস সব থেকে যে বড় অন্তত- হবে। অন্তত যে কামালপুরে যে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে যে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে, যে একটা শিল্পগ্রাম তৈরি করার যে প্ল্যান আমাদের ছিল, হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য ছিল যে কামালপুরের যে শিল্পটা সেটা সামনে আসুক সবাই। তো একদম। আমাদের শিল্পীরাও যে এই 50 জনা শিল্পী মিলেই ধরুন এতদিন ধরে করছে, এছাড়াও বড় জগদ্ধাত্রী, বড় কালী সবই এখানে অর্ডার সবই এখানে রয়েছে বিভিন্ন রকম। তো এই শিল্পকর্মটাই তো মানুষের সামনে আসুক, এটাই আমরা চেয়েছিলাম। একদম, আমাদের এটাই খুশি যে না, শিল্পীরাও এবার খুশি যে আমরা সামনে আসছে। দর্শক হিসাবে ধন্যবাদ, মানে আমাদের সত্যি দিদি নেত্রী, যিনি টোটালি এইভাবে একটা করে যে আমাদের এই জায়গাটা করে দিচ্ছেন, এটাই। না মানে দর্শক হিসেবে আমরা তো সার্থক যে এত বড় একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং সেটা পুরো মানে সারা বিশ্বের কাছে একটা সব থেকে উঁচু, মানে এটা হয়তো মানে এটা আমরা ওইভাবে কিছু বলছি না, আমরা এখন যেটা বলছি হাইটের কথা বলছি যে এখন দেখো, height-এর কথা এটাই না যে বললে বড় আমরা দুর্গা জানি। হচ্ছে কামালপুরে, যে আমরা যে শিল্পকর্মটা করেছিলাম সেটা মানুষের সামনে সাকসেস, সেটা সাকসেস, এটা সাকসেস বলতে এখনো আমাদের সব কমপ্লিট হোক, কাজ চলছে, সমস্তটাই হোক। মানুষের সামনে বর্ষা এতটা বাধা দিচ্ছে, একদম বর্ষা তো বাধা দিচ্ছেই, কিন্তু সেই এই প্রাকৃতিক দুর্যোগটা হয়তো তোমাদের কাছে কিছু নয়, যদি মানুষের সৃষ্টি কিছু না, না না, হয় সে আর তো কি। অবশ্যই আজকে একদম। দিনে আমাদের দেখো সব দিকেই কাজ করে যাতে এটা রেডি হয়, মানে সেইভাবে আজকে অন্তত আমাদের ইচ্ছা রয়েছে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রাত্রের মধ্যে আমরা এটাকে রেডি করবো। আচ্ছা, মানে আমাদের রেডি আছে, Ready সেটাকে আছে, আর শুধু একটু রং করে রং আর যা একটু স্টোনের কাজ আছে সেগুলো করে রাত্রের মধ্যে আমরা ready করবো। পারমিশন পাওয়ার পর তোমার মনের অবস্থা এখন কেমন? না না, ব্যাপারটা হচ্ছে দেখো, একটা জিনিস হয় কি, এটা তো সবার, আমরা প্রথম থেকেই বলেছি পুজো এবার হচ্ছে, সেই আনন্দটা আমাদের সবার মধ্যেই রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আনন্দটা আরো ভালো হবে যখন সবাই নিজের পুজো মনে করে। আমি বারবার করে একদম, বলছি, এই একদম। পুজোটাকে টোটালি বাংলার পুজো, বাংলার মানুষ ভালোবেসেছে, কারণ এই পুজোটা নিজের পুজো মনে করে, হ্যাঁ, এখানে এসে সবাই মানে নিজের পুজো মনে করে দেখে যাক, এটাই হচ্ছে ব্যাপার। নিজের পুজো মনে করেই আসুক এখানে। এমন নয় যে ওটা কামালপুরের পুজো, এরকম না, এই পুজোটা টোটালি সারা বাংলার লোক। বাংলার পুজো আছে। হ্যাঁ, এবার এটাও বলি, যদি অনেকে কেউ মনেও করে, কোনো রকম স্পন্সর আমরা এখনো নেই, যদি কেউ মনে করে যে এখানে 2 টাকা দিয়েও এটা নিজের নামটা বলে দেবো যে এটা কামালপুরের পুজোর সাথে আমার পুজোটা হলো, তাও আমরা রাজি, সবার কাছেই আছে, এখানে আসতে পারে। আচ্ছা, তবু আমাদের ওপেনিং মহলায় আমরা ধরছি, না না, এটা হচ্ছে আমরা মহলায় পরেই হবে। মহলার পরে বৃষ্টিতে তো একটু বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে। তারপরে ধরুন তবু যেটা আছে আমাদের একটা প্রত্যেকটা সিস্টেমে আসতে হবে। approx date- মহলায় পরে 1-2 দিন পরে হবে। একদিন পরে হবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? না, দর্শকরা বলবো আমি যে এই পুজোটা তো শুধু কামালপুরের পুজো না, এটা আমি বারবার করে বলেছি যে এই পুজোটা সারা বাংলার মানুষ যেভাবে এই পুজোটার দিকে তাকিয়েছিল, যেভাবে ভালোবেসেছে কামালপুরকে, তো এই পুজোটা সবার, সারা বাংলার সবার, সারা ভারতবর্ষের সবার, সারা বিশ্বের যারা বাঙালি আছে কিংবা অন্য ধর্মী আছে যারা পুজো ভালোবাসে, এই পুজোটা সমানভাবে সবাই এসে এখানে নিজের পুজো মনে করে আসবে, এবং সবাই আসুক, দেখুক, এটা নিজের পুজো মনে করে সবাই আসুক, সবাইকে আমন্ত্রণ জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা অপূর্ব থেকে পেয়েছি, পুজোটা হচ্ছে, পুজো নিশ্চিত হচ্ছে, পুজো হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মা আসছে, আসছে। আর কিছুদিন অপেক্ষা, ঠিক আছে। তো তুমি যদি একটু আমাদের সাথে তোমার আনন্দটা ভাগ করে নাও। দেখো, প্রত্যেক শিল্পী চায় তার মানে শিল্পকর্ম প্রদর্শিত হোক। এবার আমাদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, অতএব আমরা ভীষণ সবাই আনন্দিত। গতবারে আনন্দ উৎসব মুছে আমরা আনন্দ
মানে আনন্দ অশ্রু নিয়ে এবার কাজ করছে আর কি, ঠিক আছে। সবাই আপ্লুত, সব শিল্পী আপ্লুত, আর যারা আমাদের সঙ্গে কাজ করে সবাই বেশ মানে এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও আনন্দের সঙ্গেই কাজ করে যাচ্ছে জলকাদাকে সঙ্গে করে নিয়ে, ঠিক আছে। সবাই বেশ উত্তেজিত যে কাজটা অন্তত দাঁড় করাতে আর কি। একদম আমরাও চলেছি। আর দর্শক উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরুন, পুজো হচ্ছে, আপনারা আসুন, অবশ্যই আসবেন, নিশ্চিত আসবেন এবং নিশ্চিত। আগের বছরে আপনাদের সবার চোখের জলের দাম মা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার- হয়তো একদম হ্যাঁ, একদম। মা ডাক শুনেছে হয়তো, ঠিক আছে, ধন্যবাদ। করছে টিপটি করে, আমরা তার মধ্যে কিন্তু আপনার জন্য ভিডিও বানাচ্ছি। তো সবাইকে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই কামালপুরে যে বড় দুর্গা হচ্ছে, এই যে মা দুর্গা মূর্তি এখানে রাখা আছে, সেটার ফাইনালাইজেশন কবে হবে, ভিডিও কবে এর উদ্বোধন, সবই আপনারা জানালে এই ভিডিওর মধ্যে। তাই সবাইকে রিকোয়েস্ট রইল চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউনড উইথ অভিযান ব্লগ।